হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ফান ফ্যামিলি বগুড়া। আজকের উদ্দেশ্য হলো সারেয়াকান্তি ভ্রমণ। এই ভ্রমণে রাস্তার মাঝে আমাদের সাথে কি কি ঘটলো এবং কোথায় কোথায় গেলাম তা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিও। তো আপনাদের সবাইকে দেখার অনুরোধ করে শুরু করতেছি আজকের ভিডিও। দেখতে দেখতে প্রায় আমরা এখন বাইপাসে উঠে গেলাম। মেন রোড হয়ে না গিয়ে সবাই চিন্তা ভাবনা করলাম গ্রামের রাস্তা দিয়ে যাব। এ কারণে মাদলা হয়ে মালিপাড়া দিয়ে আমরা যাব সবাই। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন প্রায় মাদলার কাছাকাছি। সবাই মিলে গল্প করতে করতে এখন প্রায় আমরা মালিপাড়ার কাছাকাছি। আর এই হচ্ছে মালিপাড়া। আর মালিপাড়ার ছোটবেলার অনেক স্মৃতি আছে। যখন আমি প্রাইমারিতে পড়তাম তখন মালিপাড়া এইখানে স্কুলে আমি পরীক্ষা দিছি, বৃত্তি পরীক্ষা। আর এই হচ্ছে স্কুল, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো মালিপাড়া পার হওয়ার পরে বন্ধুরা সবাই স্টাইল করতে ব্যস্ত। সম্পূর্ণ ভিডিওটা পাশেই থাকবেন। আর এই হচ্ছে আমার ছোট ভাই যে আজ রিক্সা চালাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর এখন আমরা এসে পৌঁছেছি তন্নি ব্রিজের উপরে, যা বগুড়া শহরের সবচাইতে বড় ব্রিজ। ইতিমধ্যেই দেখি হাতি দিয়ে টাকা উঠাচ্ছে। তো এইভাবে টাকা উঠানো আসলে ঠিক না। এখন আমরা আছি দেবডাঙ্গা গহীনের সামনে। এখানে আসার পরে সবাই হাত মুখ ধোয়া নিয়ে ব্যস্ত। আসলে রাস্তায় অনেক ধুলাবালি। আমার বন্ধু মোস্তফা বলতেছে দেবডাঙ্গা গহীনের ভালো খাবার নাকি এই যে আলুর সিঙ্গারা। তো সবাই মিলে ট্রাই করা হলো আলুর সিঙ্গারাটা। আলুর সিঙ্গারা আসলে অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম কালীতলা ঘাটের উদ্দেশ্যে। আসলে এই দিকের যত ঘাট আছে তার ভিতর সবচাইতে পপুলার হচ্ছে কালীতলা ঘাট। তো এখন আছি সুইচ গেটের সামনে। তো সবাই বলতেছে এখানে একটু দাঁড়াবে, 2-1টা ছবি উঠাবে। আর এই হচ্ছে সুইচ গেটের সৌন্দর্য।
এখন আসলে দেখার মতো কিছু নাই, তবে পানির সিজনে বা বন্যার সিজনে অনেক সুন্দর লাগে। এই যে খোপ খোপ জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে পানি প্রবাহিত হয়, মানে পানির গতিবেগ আর কি কমানো হয়। সুইচ গেট থেকে বেরিয়ে আসার পর এখন আমরা আছি সারেগান্তির সবচাইতে পপুলার জায়গা কালীতলা গহীনের সামনে। আর নদীর যে ভিউ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। সবাই মিলে পরিকল্পনা করা হচ্ছে নদীর ওই পার যাব। এই কারণে এই যে সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা ভাড়া করে নিলাম 250 টাকা দিয়ে ওপার যাওয়ার জন্য। নদী পার হওয়ার পরে চরে সবাই হাঁটাহাঁটি নিয়ে ব্যস্ত, যে যার মতো গল্প, যে যার মতো আড্ডা নিয়ে মেতে উঠেছে সবাই। তো দেখতে থাকুন। কেদাই তোলো, কেদাই তোলো, তোলো তোলো। কেদাই খালি ইংরেজ ধরবেন আর খাবেন। এত সাপ কি জন্য এত সাপ লাগতেছে আমার কেদাই? এই যে মস্ত ভাইয়া তুলতেছে। তুই কি কেদাই এত সাপকে এখন খাওয়া যাবে, কিন্তু ধোয়া লাগবে। আচ্ছা ধোয়া লাগবে। এই যে খাচ্ছে, এই যে দাঁত ঘুষিচ্ছে। আচ্ছা ভাগনে কিছু কও।
সেলিম আবার মনে করেন শিপা শুদ্ধে তুলিচ্ছে এটা কেজা এটা এত স্বাদ আমি ভাবে বলতে পারছি কি জন্য এত কেজা না এটা কুশের রে হ্যাঁ এত স্বাদ কে কে মিষ্টি আমাকে সেই লাগতেছে এই যে আমার রতন বন্ধু খাচ্ছে গাছ খাচ্ছে আসলেই তো স্বাদ রতন বন্ধু ঘাস খাচ্ছে দেখিচ্ছেন না হিরেঞ্জির মতো চেহারা না না আরে তুলতিছে শাকিল ভাইয়া শিপে শুদ্ধে তুললো সেই জিনিস বলে আরে শাকিল ভাই খাচ্ছে শাকিল ভাই খাচ্ছে আরে বেতের গাছ ছিড়িচ্ছে দেখি 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 এ ভাইয়া এই ভিডিও অবস্থায় ছবি তোলা যাবে না কি কো এই যে ভাগনা বলে চোরক ধরে যাবে বেত ভাঙলো সারা গান্তি আছে এই বেতের গাছটা যদি ওই মারা হয় পাতা ফেটে লাল হয়ে যাবে এই তো ভাইয়ারা ওখানে তো ঘোরাফেরা শেষ করে এখন প্রায় সন্ধ্যা নামার উপক্রম। সবাই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আই লাভ সারিয়াকান্দি লেখাটা অনেক সুন্দর করে সাজাইছে, যা কালীতলা ঘাটের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। তো সবাই পেজটা লাইক, কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন।